এগেইন ওয়েলকাম মাই ইউটিউব চ্যানেল। আমরা জানি যখন ম্যানুয়ালি অ্যাটেন্ডেন্স মেনটেন করতে হয় তখন অনেক সময় বিভিন্ন ভুল ভ্রান্তি থেকে থাকে। তো আপনি যদি মনে করেন আপনার প্রতিষ্ঠানে অনেক বেশি এমপ্লয়ি যাদের অ্যাটেন্ডেন্স ম্যানুয়ালি মেনটেন করা সত্যি অনেক কঠিন, তো তাদের জন্য আমি মনে করি সেসব প্রতিষ্ঠানে একটি কোনো পাঞ্চ মেশিন সেট আপ করাতে পারেন, যেখানে কোনো এমপ্লয়ি ইন করবে তখন তার ইন টাইম থাকবে, যখন সে চলে যায় তখন তার আউট টাইম থাকবে। যখন ইন টাইম আউট টাইম থাকবে সেটির মাধ্যমে আপনি অ্যাটেন্ডেন্স কাউন্ট করতে পারেন। আর সেটা যদি আপনি প্রিন্ট আউট করতে চান, সরাসরি সেই সিস্টেম থেকে প্রিন্ট আউটের অপশন থাকতে পারে, অথবা সেই রটাটাগুলি সিস্টেম থেকে নিয়ে আপনি এক্সেলে কনভার্ট করে সেটি মেনটেন করতে পারবেন। আমি দেখাবো ওই সিস্টেম থেকে সেই রটাটার মাধ্যমে কিভাবে অ্যাটেন্ডেন্স যে আপনি নির্ভুলভাবে মেনটেন করতে পারেন। ধরুন আপনি যে মেশিনটি সেট আপ করেছিলেন সেইখান থেকে আপনি ডেইলি অ্যাটেন্ডেন্সগুলি নিতে পারেন। ধরুন আপনার যে পাঞ্চ মেশিন সেইখানে ডেইলি ডেটাগুলি আপনি ডাউনলোড করতে পারেন। ধরুন এভাবে এটি 1 তারিখের অ্যাটেন্ডেন্স। এভাবে যখন ওই সিস্টেম থেকে আপনি নিতে পারবেন তখন এই ইন টাইম আউট টাইমটি আবার আপনি ডেইলি অ্যাটেন্ডেন্স দেখুন, আমি এখানে একটা ফরম্যাট দাঁড় করেছি। এটি এই শীটে আমি নিয়ে আসবো কিভাবে, সমান সমান ভিলুকআপ ফর্মুলার মাধ্যমে। এই ভিলুকআপটি আপনার যদি অপরিচিত মনে হয় বা আপনি না জেনে থাকেন, আমার আরেকটি ভিডিও আছে সেইখান থেকে দেখে আপনি ভিলুকআপটি শিখে নিতে পারেন। এখন দেখুন ভিলুকআপ লিখি, কমা এটি র ডাটা, অর্থাৎ আপনার যে মেশিনটি আপনি সেট আপ করেছিলেন সেইখান থেকে এই ডেটাগুলো আমি নিয়ে আসছি। এই ডেটাগুলো আমি এভাবে নিব। দেখুন এইগুলি হচ্ছে ইন টাইম, অফিসে যখন প্রত্যেকটি এমপ্লয়ি ইন করে তার ইন টাইম। তাহলে আপনি এই যে টাইমগুলো আসছে এগুলি আপনি ধরে নিতে পারেন 100% তারা অফিসে ইন করেছে। এখন যদি মনে হয় এই ডেটাগুলি বাদে কোনো ডাটা এইভাবে ব্ল্যাঙ্ক আছে, এটি ধরে নেবেন আপনি অ্যাবসেন্ট। তো এই ব্ল্যাঙ্কগুলি আপনি কি করবেন, দেখুন এই ফিল্টারের মাধ্যমে ক্লিক করুন, ক্লিক করে এটি তুলে দিন। এই লাস্টে দেখুন ব্ল্যাঙ্ক, এই ব্ল্যাঙ্ক ঘরগুলি আপনাকে চলে আসবে। এই জায়গাটা আপনি কি লিখে দিবেন, অ্যাবসেন্ট, অ্যাবসেন্ট লিখে দিন। এখন হয়ে গেল। এখন এই শীটটা আপনি কি করবেন, প্রত্যেকটি ডিপার্টমেন্ট থেকে কনফার্ম হয়ে নিতে পারেন সে আসছে কিনা, অথবা এই শীটটা আপনি প্রিন্ট আউট করে ওই ডিপার্টমেন্টে পাঠিয়ে দিতে পারেন। তারা আবার এই শীটগুলি কারেকশন করে আপনাকে দিবে। আপনার কাছে আসার পরে আপনাকে আপডেট করতে হবে। এটুকুনি মূলত আপনার মেইন কাজ, যেটি আপনাকে নির্ভুলভাবে করার চেষ্টা করতে হবে। এখন আপনি কিভাবে প্রিন্ট আউট দিবেন, এই ফিল্টার মাধ্যমে আপনি প্রিন্ট আউট করতে পারবেন। দেখুন যেটি আপনি প্রিন্ট আউট করতে চান জাস্ট সেটি আপনাকে এভাবে সিলেক্ট করতে হবে, আবার এটি সিলেক্ট অল দিয়ে এভাবে ওকে দিতে হবে। আপনি টিম প্রিন্ট আউট করতে চান, একটু বড় করে দিই, দেখুন আমি টিম 3 প্রিন্ট আউট করব, এটি আপনি প্রিন্ট আউট করে দিন। এটি কত তারিখের অ্যাটেন্ডেন্স, 1 তারিখের। এভাবে অ্যাটেন্ডেন্স থেকে আপনি ডাটাগুলি নিয়ে আপনি প্রিন্ট আউট করে সেটি আবার আপডেট করতে হবে। নেক্সটে যেটি আপনার কাজ করতে হবে, আপনাকে আরেকটি শিট মেনটেন করতে হবে যেটা মান্থলি। এখন বলতে পারেন আমি ডেইলি অ্যাটেন্ডেন্স মেনটেন করি, সেই ক্ষেত্রে মান্থলি কেন মেনটেন করতে হবে। আপনার মেইন কাজ আপনি ডেইলি অ্যাটেন্ডেন্সগুলি সঠিকভাবে আপডেট করা। নেক্সটে যে কাজগুলি তার জন্য আপনাকে কোনো সময় ব্যয় করতে হবে না, সেটি জাস্ট আপনাকে একটি ফর্মুলার মাধ্যমে মেনটেন করতে হবে, সেটি হলো ভিলুকআপ। এইখানে দেখুন
আমি এটি মান্থলি একটি শিট মেনটেন করব জানুয়ারি 1, 2, 3, 4, 5 এভাবে 31 তারিখ পর্যন্ত। প্রথমত আমি দেখুন আমার অলরেডি ডেইলি অ্যাটেন্ডেন্সটি আমি কনফার্ম হয়ে গেছি যে কে কে প্রেজেন্ট কে কে অ্যাবসেন্ট। এখন এই ডেটাগুলো আমি মান্থলি শিটে নিয়ে যাব কিভাবে, বিলুকা ফর্মুলার মাধ্যমে। এই ফর্মুলাটি সত্যি অনেক একটি গুরুত্বপূর্ণ ফর্মুলা, অতএব আপনারা যদি কেউ জেনে না থাকেন তাহলে জেনে নিন। কমা ডেইলি অ্যাটেন্ডেন্স, এই শিট থেকে কি করব, এই ঘরটি নিব স্ট্যাটাস 7,0 ক্লোজ। দেখুন চলে আসছে। অর্থাৎ আপনার ডেইলি অ্যাটেন্ডেন্সে কোনো ভুল না থাকলে আর কোথাও কোনো ভুল থাকার সম্ভাবনা নেই। এভাবে আপনি 1 তারিখটা নিয়ে আসলেন, দেন এভাবে 1, 2, 3, 4 ধরুন আপনি এভাবে 31 তারিখ পর্যন্ত ডেটাগুলি আপনি এই মান্থলি শিটে নিয়ে আসছেন জানুয়ারি মাসে, জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। ফাইনালি যেটা আপনাকে আবার করতে হবে, এখন ধরুন প্রত্যেকটি এমপ্লয়ির কে কে এই পাঁচগুলি প্রেজেন্ট আর বাকিগুলি ব্ল্যাঙ্কগুলি হতে পারে লিভ অথবা অ্যাবসেন্ট। এখন এই লিভগুলি যদি আপনার ক্ষেত্রে পসিবল হয় এইখানে আপডেট করে নেবেন, অথবা এই কলামটিতে আপনার কাছে লিভ ফর্ম থাকবে, এই লিভ ফর্মগুলি দেখে দেখে আপনাকে এন্ট্রি দিতে হবে, অথবা VLOOKUP ফর্মুলার মাধ্যমেও সরাসরি ডেটগুলি আপনি নিয়ে আসতে পারেন। এখন যেটি আপনাকে করতে হবে, তবে আপনি যদি আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন। দেখুন আমি বের করব এই এমপ্লয়ি কতদিন অ্যাবসেন্ট সমান কাউন্ট ইফ। এখন আপনাকে সিলেক্ট করতে হবে কোন পর্যন্ত, জানুয়ারি 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। কমা দিন, এই চিহ্নটি ইউজ করুন এ, আবার এই চিহ্নটি ইন্টার। লিভের ক্ষেত্রে সেম, কাউন্ট ইফ। দেখুন এই জায়গাটা দেখুন, এখানে আসলে লিভ এন্ট্রি দেওয়া ছিল, এই জন্য চলে আসছে 5 ডেজ। এখন চলে আসছে অ্যাবসেন্ট ডেজ, লিভ ডেজ। এখন আমি বের করব প্রেজেন্ট ডেজ। যেহেতু জানুয়ারি মাস 31 তারিখ, বা আমার এই জায়গাটায় শীটটা দেওয়া আছে জানুয়ারির 1 তারিখ থেকে 31 তারিখ, অর্থাৎ 31 দিন। আপনার ক্ষেত্রে হতে পারে কম অথবা বেশি। তাহলে আমি কি করব, 31 দিন -80 ইন্টার। দেখুন, অর্থাৎ বাকিগুলি ধরে নিতে হবে প্রেজেন্ট। আপনি এই প্রেজেন্টটি সরাসরি কাউন্ট করেও করতে পারেন, এই দুটি বাদ দিয়েও আপনি করতে পারবেন। তো আমরা বের করলাম প্রেজেন্ট ডেজ, অ্যাবসেন্ট, লিভ ডেজ। এই মান্থলি শিট আসলে মেনটেন করতে হবে কেন? কারণ আপনার প্রতিষ্ঠানে যখন আপনি স্যালারি প্রসেস করবেন বা কোনো এমপ্লয়িকে ফাইন্যান্স স্টেটমেন্ট করতে হবে, তখন আপনার এই ডেজগুলি প্রয়োজন হবে। আপনি যখন স্যালারি প্রসেস করবেন তখন আপনি এভাবে সরাসরি এই শিট থেকে এই ডেজগুলি নিয়ে আপনি প্রসেস করতে পারবেন। আরেকটি প্রশ্ন থাকতে পারে আপনাদের কাছে, যখন করে এমপ্লয়ি চলে যায় বা জয়েন করবে তখন আপনি কিভাবে এই অ্যাটেন্ডেন্সগুলি মেনটেন করবেন? তবে আমি বলতে চাই, এর জন্য আপনাকে একটি মাস্টার শিট মেনটেন করতে হবে। এটি শুধু অ্যাটেন্ডেন্স না, অর্থাৎ আপনি অ্যাটেন্ডেন্স, লিভ, স্যালারি প্রসেস, ওভারটাইম প্রত্যেকটি ক্ষেত্রে ওই মাস্টার শিট থেকে আপনাকে ক্রস চেক করতে হবে কে কে চলে আসছে, কে কে চলে গেছে। এখন মাস্টার শিটটি কিভাবে হবে দেখুন, আমি জাস্ট একটি ডেমো করেছি আপনাদের বোঝার সুবিধার্থে। আমি এখানে সাজিয়েছি তার পিন, সাধারণত পিনটি ইউনিক হয়, সেকেন্ড কোনো ব্যক্তি থাকে না, এই জন্য পিনটি আগে নেম, ডেজিগনেশন, ডিপার্টমেন্ট, জয়েন্ট ডেট, স্ট্যাটাস, গ্রোথ। আপনি আরো ইনফরমেশন অ্যাড করতে পারেন যদি আপনার কাছে প্রয়োজন হয়।
এখানে দেখুন স্ট্যাটাসটি অ্যাক্টিভ ইনঅ্যাক্টিভ। আপনি যখন কোনো এমপ্লয়ি চলে যাবে তখন এইভাবে ইনঅ্যাক্টিভ লিখে দিবেন এবং সাথে ডেটটি মেনশন করে দিবেন সে কত তারিখ থেকে চলে গেছে বা রিজাইন দিয়ে চলে গেছে। কারণ আপনি যখন অ্যাটেন্ডেন্সটি মেনটেন করবেন তখন আপনাকে লাগবে বা স্যালারি প্রসেস করবেন। আপনি লাস্টে দেখুন এভাবে যখন নতুন এমপ্লয়ি আসবে তখন এই লাস্টের এই রোগুলিতে আপনি ওয়ান বাই ওয়ান অ্যাড করতে থাকবেন। আর এগুলি জাস্ট কপি পেস্ট করে বাকি শিটগুলিতে অ্যাড করে দিবেন বা রিমুভ করে দিবেন। এভাবে আপনি অ্যাটেন্ডেন্সটি মেনটেন করতে পারেন। আমার আরো একটি ভিডিও আছে, ওই ভিডিওটি দেখে আপনি অ্যাটেন্ডেন্স সম্বন্ধে আরো আইডিয়া নিতে পারেন। আর আমার ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ। আশা করি আপনারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের টিউটোরিয়াল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।